আমার পিছনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন আমাদের সেই স্বপ্নের পদ্মা ব্রিজ। এখন আছি মাওয়া জিপিতে, মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। আমাদের স্বপ্নের পদ্মা সেতু আর মাত্র 15 কিলোমিটার সামনে। লম্বা জ্যামে পড়ে গেলাম, এখনো বোঝা যাচ্ছে না যে টোল প্লাজা আসলে কতটুকু সামনে। এই যে কে বলছে? গুড ইভিনিং বাইকার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা স্পেশাল ডে। হ্যাঁ, আমার পিছনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন আমাদের সেই স্বপ্নের পদ্মা ব্রিজ। গতকাল সেটির শুভ উদ্বোধন হয়েছে আর আজকে সকাল থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তো স্বভাবতই আজকে আমি অফিসে আর কিছুতেই মন বসছিল না। কোনো রকমে অফিস শেষ করে ভাই ব্রাদারদের সাথে নিয়ে চলে আসছি পদ্মা ব্রিজ দেখতে। এখন আছি মাওয়া জিপিতে, মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। সজীব অনেক দুষ্ট, অনেক রাজীব মুখোদ্দিন নায়ক। এই যে এখানে আছে আরেক নায়ক তারেক আহমেদ। এই যে এখানে আমি সজীব আবার বলছি। আরো সাথে আছেন মোটরিস্ট ওয়ালি ভাই। আমাদের ব্লগের কিন্তু নাম সিমিলার। আমি হচ্ছি অ্যাডভেঞ্চার বাইকার, ভাই হচ্ছেন অ্যাডভেঞ্চার মোটরিস্ট। আমজাদ পারভেজ, স্বপ্নিল, মাহবুব। আচ্ছা, আমি সামিউর রহমান। হাই মুস্তাকিম। ওয়েলকাম মুস্তাকিম ভাই। পদ্মা ব্রিজ আর মাত্র 15 কিলোমিটার সামনে। দ্যাট মিন্স ড্রিম ইজ অনলি 15 কিলোমিটার্স ahead and we are gonna touch that dream. Okay, আমাদের স্বপ্নের পদ্মা সেতু আর মাত্র 15 কিলোমিটার সামনে, আর হচ্ছে একবারে টোলে। আজকে সেই পদ্মা ব্রিজের উপর দিয়ে বাইক চালিয়ে যাব, এরা ভাবতেই যেন কেমন শিহরণ হচ্ছে। একদম চোখের সামনে হয়েছে এই পদ্মা ব্রিজটা, আমার চোখের সামনে। 2 বছর বরিশাল ডিভিশনে পোস্টেড থাকার কারণে একদম কন্টিনিউয়াস প্রতি বৃহস্পতিবার রোববার আমি এই রাস্তায় আসা যাওয়া করেছি। প্রতি সপ্তাহে 2 বার, মাসে 8 বার। কনস্ট্রাকশনের কারণে ভাঙ্গার রাস্তার অবস্থা ভয়াবহ খারাপ ছিল। ভাঙ্গা চূড়া, তারপরে আপনার হাঁটু পর্যন্ত কাদা, মানে বলে বোঝানো যাবে না সাফারিংস, যে এই রাস্তা দিয়ে আসতে গিয়ে আমি কতটা সাফার করেছি। তো সেই সব সাফারিংসের অবসান হলো আজ। উন্মোচিত হলো এক নতুন দুয়ারের, মানে বাংলাদেশ আজকে আরেকটা মানে নতুন বাংলাদেশে রূপান্তরিত হলো। এটা কল্পনা করা যায় না একটা ব্রিজের অবদান একটা দেশের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। জাস্ট একটা ছোট্ট উদাহরণ দেই, বরিশালের মানুষজন কোনো দিনও 7-8 ঘন্টার আগে ঢাকা থেকে বরিশাল যেতে পারেনি, বা 6 ঘন্টার আগে তো যেতে পারেইনি যদি গ্রিন লাইন ওয়াটার বাস ইউজ করে। হ্যাঁ, 6 থেকে 7 ঘন্টা লাগে। হ্যাঁ, বিমানের হিসাব আলাদা, বিমানের হিসাব, আকাশপথের হিসাব আলাদা। সেই বরিশালের মানুষজন এখন 3 ঘন্টা 3.5 ঘন্টায় ঢাকা থেকে বরিশাল যেতে পারছে। মানে যোগাযোগটা এখন কতটা সহজতর হয়েছে। এবং আমরা ইনশাআল্লাহ ঢাকা থেকে আপনার 6 ঘন্টায় চলে যেতে পারবো কুয়াকাটা। কক্সবাজার যাওয়ার আগে আমরা এখন পৌঁছে যাব কুয়াকাটা।
লম্বা জ্যামে পড়ে গেলাম। এখনো বোঝা যাচ্ছে না যে টোল প্লাজা আসলে কতটুকু সামনে, তবে অ্যাপ্রক্সিমেটলি 2 কিলো সামনে মনে হচ্ছে। আমি পিছনে আরও প্রায় 1 কিলো জ্যাম ফেলে এসেছি। টোটাল প্রায় 3 কিলোমিটার লম্বা একটা জ্যাম পড়ে গেছে এই মাওয়া প্রান্তের টোল প্লাজায়। ওই পাশ থেকে নাকি আবার ক্লিয়ার আছে, কারণ ফরিদপুর থেকে আমাদের কিছু ভাই ব্রাদার আসছে, ক্লিয়ার আছে। এর তো ডানে খালি, বামে চাপায় কেন? মানে একটা ব্রিজ, একটা জাতির পুরো ইমোশন। মানে একটা ব্রিজ দেখার জন্য আজকে সারাদিন এত হাজার হাজার মানুষ আসছে। সকাল থেকে খবরে দেখতেছি যে নীলফামারী থেকে চলে আসছে, বন্যা কবলিত সিলেটের বন্যা কবলিত অঞ্চল থেকে মানুষজন চলে আসছে, চিটং থেকে আসছে। মানে এগুলা দেখে দেখে আজকে সারাদিন অফিস করতে আজকে কষ্টই হয়েছে, যে কখন অফিস শেষ হবে আর আমি এখানে আসবো। বাই 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 বাই। আমি টোল দিচ্ছি, এই সেই বিশেষ ক্ষণ, সেই স্পেশাল মোমেন্ট। এটা 100 টাকার ভাঙতি নোট দরকার নাই। ভাই 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 আমার টোল। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ 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 টোলের স্লিপটা দেখাইতে পারলাম না, তাড়াতাড়ি পকেটে ঢুকে আমাকে টান দিতে হইলো। এই যে আমাদের ফরিদপুরের ভাই ব্রাদাররা চলে আসছে। ভাই কি অবস্থা ভাই, কেমন আছেন? মানে যে কমিউনিকেশনটা এতই সহজ হয়েছে, মানে ফরিদপুর থেকে আপনারা চলে আসছেন আর ঢাকা থেকে আমরা চলে আসছি। কি অবস্থা মোহাম্মদ? 20 মিনিটের ব্যবধান। হ্যাঁ, মানে মানুষজনের উচ্ছ্বাস, মানে এইখানে আসলে বোঝা যাচ্ছে যে পদ্মা সেতুটা আমাদের দেশের জন্য কতটা ইমোশন হয়ে দাঁড়াইছিল। দীর্ঘ 10 বছরের সাধনা, তো শেষ পর্যন্ত আমরা এই যে এটা একটা অবিশ্বাস্য মোমেন্ট, অবিশ্বাস্য মোমেন্ট। এখনো আসো দেখাও। হ্যাঁ দেখাই দেখাই। কেন বলেন, বুঝান ভিউয়ারদেরকে বুঝান। হাজিরা প্রান্ত থেকে একবারে মাও প্রান্ত গিয়েছি, মাও প্রান্ত থেকে আবার ঢুকেছি। সামনেই হচ্ছে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু, যেটা আমরা ক্রস করব। জানি না ওখানে দাঁড়াতে পারবো কিনা, কারণ সারাদিন অনেকেই দাঁড়িয়েছে, বিশৃঙ্খলা করেছে। তো আমরা চেষ্টা করব না দাঁড়িয়ে আস্তে ধীরে দেখে শুনে তারপরে ওই পারে চলে যাওয়ার। তারপরে ওই পারে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে আসবো ঢাকায়, কারণ কালকে আবার অফিস আছে। সজিব আর আমি হচ্ছি রোহিত ভাইয়ের টিমের একজন অন্যতম রাইডার। সো আমার সাথে আপনারা ভালো করে পরিচয় হয়ে নিন। রোহিত ভাই সবাই ম্যাক্সিমাম টুরে আমাকে আপনারা দেখেন এবং দেখবেন সামনে ইনশাআল্লাহ। এই পদ্মা সেতু আজকে আমাদের এই রাইডিং সাক্ষী হিসেবে থাকবে, ইতিহাসের সাক্ষী, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে, ইতিহাসের সাক্ষী। তো আমরা খুবই আনন্দিত, আমাদের খুশি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। সকাল থেকে আমরা অনেক চেষ্টা করতেছি। আমরা অবশ্য অফিসের কারণে সকালে আসতে পারি নাই, কিন্তু আমরা রাতে তা মিস করি নাই। মানে অফিস করেই আমরা বের হয়ে গেছি। আমাদের চোখে মুখের এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে আসলে আমরা কতটা খুশি, কতটা এক্সাইটেড। দেখলি সকালবেলা খেয়েছি, দুপুরে কিছু খাইনি, এখন পর্যন্ত কিছুই খাইনি, খালি রাতে খাবো ইনশাআল্লাহ। এই যে ওই পারে গিয়ে খাবো, পদ্মা সেতু দেখে তারপর আমরা খাবো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তারপরে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করব। উই আর অল অ্যাডভেঞ্চার বাইকার।
যে কিভাবে চালাচ্ছে, বাউলি মারতে মারতে গেল। আজকে এমনিতেই প্রশাসনের কড়া নজরদারি ব্রিজের উপরে, তার মধ্যে বাইকাররা যদি এভাবে বাউলি মারতে মারতে যায় তার মানে হচ্ছে নিজের মানে পায়ে নিজে কোপ দেওয়া। কোন সময় হঠাৎ করে কে বলে বসবে যে পদ্মা সেতুর উপরে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ। যারা এখনো পদ্মা সেতু দেখতে পারেননি, পদ্মা সেতুতে ওঠার সৌভাগ্য যাদের হয়নি, হয়তো উঠবেন আপনারা। আজকে আমার চোখে এই পদ্মা সেতু দেখে নিন। টোটাল 6.5 কিলোমিটারের এই সেতুটি, টোটাল 41টা স্প্যানের উপরে প্রতিষ্ঠিত। সেতুর হাইট হচ্ছে প্রায় 120 মিটার, আবার ঠিক সেই 120 মিটারের মতো ডেপথ পানির নিচে। কি কাল থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ কে বলছে? কোথায় আসছে? আমি একটু আগেই ভিউয়ার্স আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে বাইকাররা বাউলি মারতে মারতে যাচ্ছে এখানে। তো এই মুহূর্তে সিদ্ধার্থ ভাই আমার কো রাইডার, উনি খবর দিলেন যে কালকে থেকে অনির্দিষ্টকালের জন্য সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমরা আসলে ডিজার্ভ করি না। আমরা বাইকাররা হচ্ছি মানে কি বলবো, কিছু কিছু আছি মানে একদম চামার, সোজা কথা। এখন তাদের জন্য সবারই সাফার করতে হবে, দুঃখজনক। যাই হোক, এই বিষয়ে আলাপ না করি, ভালো লাগা যে অনুভূতিটা ওইটাই ধরে রাখি। তো সেই চ্যালেঞ্জ আমরা করে দেখিয়েছি আমরা বাংলাদেশিরা। তো হ্যাটস অফ টু আওয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, শেখের বেটি। লাল সালাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।